কি? ও থাকবে। উনি বেঁচে গেছেন। আর যেহেতু সে এলিমিনেট হলো না, তাই এবার সে ডিসাইড করবে কে এলিমিনেট হবে আর কে হবে না। টেকনিক্যালি তুমি 15 জনকে বাদ দিয়ে দিতে পারো আর নিজে সেফ থাকতে পারো, কিন্তু সেটা যদি তুমি করো বাকিদের কাছে খারাপ হবে। ঠিক বলেছো। 43। আমি এই টিমের অংশ হয়ে থাকতে চাই, কিন্তু এখন পুরোটাই তোমার উপর। আমরা একসঙ্গেই থাকবো, তুমি থাকছো এখানে। থ্যাংক ইউ। 40 দের দল নিজেদেরকে বাঁচাতে খুবই ডিটারমিন্ড ছিল। তুমি এর মানে বুঝতে পেরেছো তো? এবার তুমি কন্ট্রোল করবে। তুমি একজন লাকি পারসন। চ্যান্ডেলার, হুইলটাকে ঘোরাও। 66। ঠিক আছে, ওই দেখো। 43। আমি জানি এটা তোমার জন্য খুব কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু আমি থাকতে চাই। ও, এটা তো আমাকে কাঁদিয়ে দেবে। তুমি যদি ওকে থাকতে দাও তাহলে ও কন্ট্রোল করবে, কিন্তু ডিসিশন তোমার। 66, তুমি খুবই ভালো আর তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি চাইছিলাম তুমি আমাদের সাথে থাকো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটা গেম, তাই তুমি এলিমিনেটেড। থ্যাংক ইউ সবাইকে, কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ। এখানে আসার জন্য ধন্যবাদ 66। সত্যি খুব খারাপ হলো। খুব ভালো কাজ করেছো। 42 43 কে প্রভাবিত করলো। আমাদের কন্ট্রোল রাখতেই হবে, না হলে এলিমিনেট হয়ে যাব। এটা একটা যুদ্ধ। হ্যাঁ জানি। 40 দের দল ছাড়া আর কেউ সেফ ছিল না। 57। তুমি তো 57 কে চেনোই না। 57, তুমি এলিমিনেটেড। 40রা 50দের থেকে বেঁচে থাকবেন, কারণ এটা এটার প্রতিশোধ নেবে। 65। ও, এটা তো আমি। এটা একটা খেলা, আমায় ক্ষমা করো, তুমিও এলিমিনেটেড। ও, ও এক্ষুনি 65 কে গেম থেকে বের করে দিল। আমি জানি ও খুব কষ্ট পাচ্ছে, ওর মনটা ভেঙে গেছে, কিন্তু ওকে এটা করতেই হবে। 43 জানতো যদি সে এলিমিনেট না করে অন্য কাউকে কন্ট্রোল দিয়ে দেয়, তাহলে সেই জন তাকে এলিমিনেট করে দিতে পারে। ও, খুবই কঠিন ডিসিশন হবে। এটা দারুণ হতে চলেছে। এটাকে কিন্তু হালকাভাবে নিও না। এটা কি এটা কি 11? জিও, আরে কেঁদো না তুমি, এখনো কিছু শেষ হয়নি। আমার কথাটা মন দিয়ে শোনো, পরের কয়েক সেকেন্ডে সব কিছু বদলে যেতে পারে। আমি তোমাকে মাইকটা দিচ্ছি, এবার এটা তোমার উপর নির্ভর করছে ওনাকে কনভিন্স করতে হবে যাতে তোমাকে এলিমিনেট না করে। তুমি একজন খুবই ভালো মানুষ, আর আমি জানি তুমি আমাকে এলিমিনেট করবে না। সেফ জিও। ও ওয়াও, সেফ জিও। সেফ জিও। সেফ জিও। ও মাই গড। সেফ জিও। এটা করো না এখন, কিন্তু মনের কথা শোনার সময় একদমই না, বুঝেছো? ঠিক আছে জিও, আমার তোমাকে খুব ভালো লাগে। 11 বছর বয়সেও তুমি খুব ইন্টেলিজেন্ট, তোমার এনার্জি প্রচুর, আর তোমার ফিউচার খুবই ব্রাইট। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তোমার সময় শেষ। আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার না। প্রত্যেকে একেবারে নির্বাক হয়ে গেছিল। সবাই জোরে হাততালি দাও। আমার 11 কে দেখে খুবই খারাপ লাগছিল, তাই আমি 11 কে স্টেজে ডেকে নিলাম আর আমাকে সাহায্য করবার জন্য বললাম। এবার জিও এটা ঘোরাবে। এখন 40 এর দল ছাড়া সবাই এটা জানতো যে তারা খুব বড় বিপদের মধ্যে আছে। উনি সবাইকে এলিমিনেট করে দিচ্ছে। ফর্টিসদের দলে না থাকলেই বেরিয়ে যেতে হবে। আমার মনে হয় না আর আমরা বেশিক্ষণ সেফ থাকবো বলে। 17। দুর্ভাগ্যবশত তুমি এলিমিনেটেড। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার তাহলে 16। আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি, তার শরীরটা এখন খুব একটা ভালো নেই। আমাকে ক্ষমা করো, কিন্তু তুমিও এলিমিনেটেড 16। ওয়াও, খুব ভালো খেলছো, খুব ভালো। বিশ্বাস করবে কিনা জানি না, হুইলে 40 এর ঘরের কোনো নাম্বার আসছিলই না। 52। তুমিও এলিমিনেটেড। ও মাই গড। তারপর এলো এটা। এবার এই চ্যালেঞ্জের সবথেকে কঠিন ডিসিশন। তুমি কি নিজেকে এলিমিনেট করবে? আবার স্পিন করা হোক জিমি। ঠিক আছে, আর একবার ঘুরিয়ে দাও। তুমিও এলিমিনেটেড। ও, দুর্ভাগ্যবশত তুমিও এলিমিনেটেড। ঠিক আছে, 75। কিছু বলার নেই। 62। টাটা, তোমাকে কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি। টাটা। 62, তুমি কি ওকে একবার রিকোয়েস্ট করতেও চাইবে না? না, টাটা। 62, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমার নাক ডাকাটাকে মিস করব। কি বললে তুমি? ভিলেন? আমি তোমার নাক ডাকা মিস করব। আমি তোমার কথা রাগ করব না 43। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তুমি খুবই স্বার্থপর। আমি এখন থেকেই মিস করছি। পরে দেখা হবে। 43 কে ডিসাইড করবার সুযোগ না দিয়েই 62 তার কিউব ছেড়ে দিল, আর মাত্র একটা এলিমিনেশন বাকি আছে। দেখা যাক এর পরের নম্বরটা কার হতে পারে। ও, এটা তো ফেস্টিভ্যালসে দাঁড়িয়েছে। তার মানে তোমরা সবাই এখন পৃথিবীর সেরা চকলেট পাবে। মিল্ক ক্রাঞ্চ, এটা আমার ফেভারিট। ও ক্রাঞ্চ, থ্যাংক ইউ জিম। কোনো ব্যাপার নয়, জানি উনি বেরিয়ে গেছেন, তাও একটা রেখে দিলাম।
আশা করবো তোমরা ওয়ালমার্টে গিয়ে আমার নতুন ফর্মুলা ট্রাই করে দেখবে। যাই হোক, আমরা ফাইনালি 40 ঘরের একজনকে পেলাম। 41 আই লাভ ইউ, আর তাই জন্যই আমি ওকে পাস করলাম। শেষমেশ আমরা নতুন একজনকে পেলাম। কোথায় দাঁড়াচ্ছে দেখা যাক। এটা হয়তো আমাদের লাস্ট স্পিন হতেই পারে। ও ঠিক আছে মিস্টার 100, আপনি কি ওকে কিছু বলতে চাইবেন যাতে ও আপনাকে এলিমিনেট না করে? আমি আশা করব তুমি আমাকে এলিমিনেট করবে না, কারণ আমি এখানে আরো থাকতে মিস্টার 100 আমাকে ক্ষমা করে দিন। আপনি সুস্থ থাকুন, আর আমি আশা করব আপনার আগামী জীবন আরো ভালো কাটবে। গুড বাই। এই বাবা, আমি জানি তোমার কিছু করার নেই। তুমি ভবিষ্যতে যাই করো তার জন্য অভিনন্দন। সবাই হাততালি দাও 100 এর জন্য। প্রত্যেকে খুবই দুঃখিত হয়ে পড়েছিল কারণ তাদের সব থেকে বয়স্ক কন্টেস্টেন্ট এলিমিনেট হয়ে গেছিল। আর যেহেতু তিনি সবার ফেভারিট ছিলেন, তাই আমি তাকে খালি হাতে চলে যেতে দিতে পারি না। আমি আপনাকে $20,000 দিতে চাই। এখানে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমার এখানে এসে খুব ভালো লাগে। আমি খুবই দুঃখিত, আমরা এক্ষুনি অনেকজনকে এলিমিনেট হতে দেখলাম। আমি জানি সবার মন এখন খুবই খারাপ হয়ে আছে। বিশেষ করে 43। এলিমিনেটেড 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 এলিমিনেটেড। আমাদের কোনো স্পেসিফিক নাম্বার বলা উচিত নয়। এখন আপনার কেমন লাগছে? 40দের ওপর আমার ভালোবাসা চলে গেছে, কারণ ওরা আমার বন্ধুদের এলিমিনেট করেছে। 50-এর ঘরের কেউই আপনাদেরকে পছন্দ করে না। কারণ আমরা অর্ধেক জনকেই বাদ দিয়ে দিয়েছি। তাদের কাছে মাইক থাকলে তারাও আমাদের বের করে দিত। একদম ঠিক। মোদ্দা কথা হলো কাউকে বিশ্বাস করা উচিত নয়। আর তারপর কন্টেস্ট্যান্টরা কিছুক্ষণ বিশ্রাম নেবার পরে আমরা আবার একটা ভোট করলাম যাতে তারা উইনার বেছে নিতে পারে। আরো একবার তোমরা কেউই একমত হলে না। এবার সময় এসেছে নতুন চ্যালেঞ্জের। এটা দারুণ হবে। বাহ, যদি তোমরা এদিকে দেখো তাহলে তোমরা $2.5 লাখ দেখতে পাবে। কনফিউজ করছি না, কিন্তু ওদিকে আরো $2.5 লাখ আছে। আর যে কেউ এটাকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে পারবে। কি? ও ও ও মাই গড। কিন্তু কিভাবে সেটা বলবার আগে তোমাদের কিউবগুলো আমরা ঢেকে দেবো। কিউবগুলো ঢেকে দাও। ওরা আমাদের একে অপরকে দেখতেও দেবে না। এটা কঠিন হবে কারণ আমাদের টিম খুব স্ট্রং, তাই এটা কিন্তু সত্যিই খুব মজার হতে চলেছে। আমরা অফিসিয়ালি 20টা কিউবকেই ঢেকে দিলাম। যদি তোমাদের মধ্যে যে কোনো একজন বাইরে বেরিয়ে আসে তাহলে সে সঙ্গে সঙ্গে জিতে নেবে এই $2.5 লাখ। কিন্তু তার সঙ্গে যদি অন্য কেউ বেরিয়ে পড়ে তাহলে তারা এলিমিনেট হয়ে যাবে আর কিচ্ছু পাবে না। টাইমার এখন শুরু হলো। দেখা যাক এবার কে জিতে নেবে $2.5 লাখ। আমি লিটারালি আজকে $1 লাখ পাওয়ার সুযোগ হারিয়েছি, কিন্তু এইবারে আমি এই টাকা নিয়েই ছাড়বো। সবাইকে বলে রাখি, আমি কিন্তু বেরোবো। তাই যদি আমার সাথে আর কেউ বেরোয় তাহলে আমরা দুজনেই কিন্তু বাদ পড়ে যাব। আমি ভাবছি বেরিয়ে যাব। 64 তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ, যদি তুমি বেরিয়ে যাও তাহলে 42 কিচ্ছু পাবে না। ঠিক বলেছো। এটা একদম পরিষ্কার ছিল যে 42 নিজের প্রাইজ মানিকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তার মানে হলো ওরা যতক্ষণ কিউবের বাইরে আসা নিয়ে ডিসাইড করছে। আমি তোমাদের টপ ট্রুপস এর ব্যাপারে বলে দিই। টপ ট্রুপস হলো ফ্রি টু প্লে মোবাইল গেম যেখানে ব্যাটল করতে পারবে, জমি দখল আর নতুন ক্যারেক্টার আনলক করতে পারবে। তুমি কি এই গেমটা খেলো? আমি সেই বিষয়ে কথা বলতে চাইছি না। ও আচ্ছা। টপ ট্রুপসে লিটারালি আমি নিজের আর্মি ট্রেন করে একটা এপিক ব্যাটল করতে পারি। এদিকে যেটা দেখছো ম্যাক, সেটা হলো টপ ট্রুপসে আমার নিজের ক্যারেক্টার। একে কিন্তু দারুণ দেখতে। হ্যাঁ জানি, আমি ভিডিও গেমেও আছি। আর পরের 14 দিন আমার ক্যারেক্টারটাকে টেস্ট করার জন্য তারা আমাকে নিজের ব্যাটল চ্যালেঞ্জ দিয়েছে। আমার নতুন ক্যারেক্টার এনিমিদের অনেকটাই ড্যামেজ দেয়। আর যদি তোমরা এটা আমার চ্যালেঞ্জে ইউজ করো তাহলে এটা আরো পাওয়ারফুল হয়ে যায়। বা এটা তো দারুণ। ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে টপ ট্রুপস ডাউনলোড করো, অথবা এটা একবার দেখি নোলানের মুখে কিউআর কোডটা স্ক্যান করে। লিমিটেড টাইমের জন্য পাচ্ছ কিং চেস্ট আর আমার 15টা শেডস, যেটা সাহায্য করবে এক্সক্লুসিভ ট্রুপস আনলক করতে। প্লিজ এটা আমার মুখ থেকে সরাও। হ্যাঁ দাঁড়াও। প্লিজ। ও আমি বেরোলাম। 60 সেকেন্ড বাকি আছে আর মাত্র একজন স্টেপ আউট করেছে। যেটা প্রাইজ মানি আছে সেটাই ও এখন জিততে চলেছে। কেউ একজন এক্ষুনি এই টাকাটা পেতে চলেছে। আর যদি তুমি বেরোবার সিদ্ধান্ত নাও তাহলে তোমাকে অবশ্যই চুপ থাকতে হবে। এই দিক থেকে এখনো অব্দি কেউ বেরিয়ে আসেনি। মনে হচ্ছে 42 $2.5 লাখ নিয়ে বাড়ি চলে যাবে। 50 থেকে কেউ বেরোচ্ছে নাকি? একদমই নয়। কেসিও বেরোচ্ছ না? না, আমিও বেরোবো না। ঠিক আছে তাহলে। 3, 2, বাইরে পা রাখো, না হলে নিজের শান্তি বজায় রাখো। 1, সময় শেষ হয়ে গেছে। দেখা যাক কেউ কি এই $2.5 লাখ পাওয়ার জন্য বাইরে বেরিয়েছে। গার্ড, ফেলে দাও পর্দাগুলো। ওদিকে দেখলে তোমরা দেখতে পাবে 42 শুধুমাত্র একজনই যে বেরিয়েছে। কিন্তু দাঁড়াও, 2 সেকেন্ড বাকি ছিল। ঠিক সেই মুহূর্তে আরো একজন বাইরে পা রেখেছিল, একেবারে শেষ মুহূর্তে। ও মাই গড, সরি 42। তাহলে বাড়ি যেতে হবে এখন। 40রা তাদের লিডারকে হারালো। ও তোমরা কিন্তু এখনো খেলছো।
ভালো করে খেলো। এটা খুবই কঠিন। তোমরা দুজনেই বেরিয়ে গেছো, এবারটা তোমাদের হলো না। আমি খুব জোরে চিৎকার করেই বলেছিলাম তুমি জানতে যে আমি বেরোবো, কিন্তু তুমি করলে কি টাকা? আমার সব চাই না। এটা হয়। ঠিক আছে, আমার মনে হয় এটা আজকের জন্য যথেষ্ট। আশা করবো আজকে রাত্রে তোমরা অনেক বন্ধু বানাবে। আমার পাশের জন এলিমিনেট হয়ে গেল। আমি খুব 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 জোরেই কথাগুলো বলেছিলাম, সবাই শুনতে পেয়েছিল আমার কথা, যে আমি বেরোবো এখান থেকে।